রিজাল্টটা। আজকে এসএলএসটির বিগ একটা আপডেট দেবো যে রেজাল্ট কখন বেরোবে, কবে বেরোবে, তো সব কিছু জানার জন্য ভিডিওটা আপনাকে পুরোটা দেখতে হবে। বিগ আপডেট দেখুন এবং সাথে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং একটু শেয়ার করবেন। তো চলুন শুরু। আজকে 7ই নভেম্বর এসএলএসটির যে দপ্তর আছে সেখান থেকে বলেছিল যে আজকে রেজাল্ট বেরোবে এবং শুক্রবার, আর জানি আজকে শুক্রবার, তো সপ্তাহান্তের রেজাল্ট একটা নভেম্বরের ফার্স্ট উইকে বেরোবে বলেছিল। তো ফার্স্ট উইকই বেরোবার আছে, টেন্টেটিভ ডেট দিয়েছিল, মানে পারফেক্ট ডেট বলেনি যে এই দিনই বেরোবে। নেক্সট, তো প্রথম পর্যায়ের পরীক্ষা হয়েছিল, দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হয়েছিল 14 সেপ্টেম্বর 2025 হয়েছিল এবং দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ রেজাল্টটা বেরোবে এই হারে, কিন্তু প্রথমে আগে 11-12 রেজাল্ট বেরোবে, তারপরে এই রেজাল্টটা বেরোবে, কিন্তু পরীক্ষাটা আগে হয়েছে নবম দশমের, তারপরে 11-12। এটা ভালো করে বুঝবেন। নেক্সট, এই ওয়েবসাইটে দেখা যাবে। নেক্সট, শিক্ষকর্মী যারা অনুমোদিত আছে, শিক্ষাগত অবৈধভাবে আছেন, তারাই 10 নম্বর পাবে। একটা প্রশ্ন আসছে যে 10 নম্বর কারা পাবে, 10 নম্বর কারা পাবে, 10 নম্বর কারা পাবে। এই 10 নম্বর কারা পাবে সেটা আমি বলছি, যে যারা বৈধভাবে কর্মরত ছিল, বৈধভাবে, অবৈধভাবে নয়। অবৈধভাবে কীভাবে সেটা বুঝতে পারছো, টাকা দিয়ে কিংবা কোনো ক্যাডার ধরে করেছো, তাদের ক্ষেত্রে কিন্তু হবে না, ঠিক আছে? তারা এই 10 নম্বর পাবেন না। অর্থাৎ যারা পূর্বে কোনো দিন শিক্ষকতা করেন, তাহলে যাদের ফ্রেশাররা কী করবেন, তার নিয়েও আমি বলেছি। ফ্রেশাররা কী করবে আমি সেটাও বলেছি, যে এই যে যদি ফ্রেশাররা 10 নম্বর না পান তাহলে কী করবে, 100 নম্বরের ভিত্তিতে মেরিট তৈরি হবে। 100 নম্বর, এই 100 নম্বরের ভিত্তিতে যদি মেরিট তৈরি হয়, তাদেরকে ভালো স্কোর করতে হবে, একটা ভালো। 10 নম্বর যাক না, ওরা যারা এতদিন চাকরি করেছে তারা পারবে না। 98% গ্যারান্টি দিয়ে বলছি তারা পারবে না। তাদের একটা হয় বয়স হয়ে গেছে, কিছু বাদ চলে যাবে, কিছু তো এতদিন পড়াশোনার সঙ্গে চাকরি পেয়ে গেছে, মানে নিজেদেরকে অনেক কিছু মনে করে ফেলছে, তো তারা প্রিপারেশানটা নেবে না ঠিকমতো। তার ফলে একটা প্লাস পয়েন্ট রয়েছে। ইন্টারভিউতে পাবে, ইন্টারভিউ একটা ভালোভাবে দিতে হবে, তাহলে সেটা একটা পাবে। এটা আমি কি বলছি, 10 নম্বর, 90 নম্বরের মধ্যে তাহলে ভালো করে 90 নম্বর তোলো না, তাহলে তো ফ্রেশারটা পাবে, সেটা আমি বলতে চাইছি। এবার যারা এই 10 নম্বর পেতে পারে তাদের কী কী প্রমাণপত্র দেখাতে হবে, ভালো করে দেখবে কী কী প্রমাণ। স্কুল থেকে প্রদত্ত বৈধ নিয়োগপত্র নিয়ে, মানে এতদিন যে নিয়োগ কাজ করেছো তার একটা বৈধ নিয়োগপত্র, আগে যে নিয়োগপত্রটা ছিল সেটা নিশ্চয়ই রেখে দিয়েছো, সেটা যেখানে প্রার্থীর কাজের সময়কাল এবং কত বছর কাজ করেছে, যেটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বলে, ইসি আমি লিখে দিচ্ছি, ইসি, সেটা একটা। অভিজ্ঞতা সময়কালে বেতন গ্রহণের প্রমাণ, তুমি যে বেতন করেছো তার তো তোমার স্লিপ ঢোকে একটা করে, তো সেটা। নেক্সট, লেকচার ডেমনস্ট্রেটর এবার কী করবে, এবার ব্যাপারটা হচ্ছে কী করবে, মানে যারা এতদিন 10 নম্বর পাবে না ফ্রেশার, তারা কী করবে, তারা বলবো ইন্টারভিউর প্রস্তুতি নাও, ইন্টারভিউটা ভালো করে দাও, ইন্টারভিউ প্রস্তুতি নাও, ঠিক আছে? কেন নিতে বলবো, কারণ হচ্ছে 10 নম্বর তো তোমাদের যাচ্ছে, তা বলে ভেঙে পড়লে চলবে না। 10 নম্বর তোমরা পাচ্ছ না সেটা বলে ভেঙে পড়বে না। কী করবে, ইন্টারভিউর প্রস্তুতি নাও, ভালো করে ডেমনস্ট্রেশনে ভিডিও দেখো, ডেমনস্ট্রেশন কীভাবে করতে হয় সেটা দেখো, একটা নিজের টপিক ভেবে যে নিজেরাই করো। নিজে কীভাবে করবে যদি বলে, নিজে আরে মোবাইলে ক্যামেরা অন করো, ক্যামেরার সামনে নিজেই সব কিছু একটা বোঝাও, একবার ক্যামেরাটাকে ব্যাক ক্যামেরা করে দাও, দিয়ে একটা স্ট্যান্ডের মতো করে, যেমন করে যেন বোর্ডটাকে দেখানো যায় বা খাতাটাকে দেখানো যায়, সেইভাবে করো। আত্মবিশ্বাস ও ভঙ্গি, তুমি কীভাবে বোঝাচ্ছ, তোমার ভুল কোথায় হচ্ছে সেটা তুমি নিজেই বুঝতে পারবে, সেইভাবে করো। একটা সুন্দর টপিক বুঝিয়ে নাও, কি মোগল সাম্রাজ্যের পতনের কারণ, সব কিছু। সাধারণ প্রস্তুতি, নিজের নাম, জেলার তাৎপর্যগুলো সব কিছু বলতে শেখো। যে বর্ধমান, যে কেউ যদি পূর্ব বর্ধমানে থাকে, পূর্ব বর্ধমানে, তো সে তার ইতিহাস পড়ে যাও, সেখানে রাজা ছিল, সে রাজার ইতিহাস পড়ো। কার্জন গেট আছে, কার্জন গেটের ইতিহাস পড়ো। 108 মন্দির আছে একটা পূর্ব বর্ধমানে যতটা সম্ভব, তো সেটা পড়ো, সব কিছু পড়ো, সেগুলো জানতে হবে। শিক্ষকতা কেন বেছে নিলেন সেটা পড়ো, সব কিছু এগুলো পড়তে হবে, জেনে তারপর যাও। নেক্সট, ডকুমেন্ট তৈরি, ফল প্রকাশের পর তাড়াহুড়ো এড়াতে সমস্ত নথি গুছিয়ে রাখুন, মানে যা আছে যাবতীয় যা মার্কশিট লাগবে, মানে যত রকম পাস করেছেন বুঝিয়ে দিচ্ছি, 10, 12, অ্যাডমিট কার্ড, মার্কশিট দুটোই, গ্র্যাজুয়েশন, বিএ, এমএ, এগুলো সব সার্টিফিকেট, এবং বিএডের যে সার্টিফিকেট আছে সব কিছু গুছিয়ে রাখো। যত এডুকেশনাল সার্টিফিকেট, যত এক্সট্রা কোয়ালিফিকেশান সার্টিফিকেট যা আছে, সব গুছিয়ে নিজের কাছে রেখে দাও। প্রয়োজনে জেরক্স করে রাখো, সেখানে 1 কপি করে জেরক্স করে রাখো, 2 কপি করে জেরক্স করবে, 2 কপি নয়, আমি বলে দিচ্ছি 3 কপি করে জেরক্স করবে। 3 কপি করে কেন বলে দিচ্ছি, 3 কপি জেরক্স করো। একটাই সেলফ অ্যাটেস্টেড করে নাও, সেলফ অ্যাটেস্টেড, আর বাকি দুটো রেখে দাও, ঠিক আছে? বাকি দুটো রেখে দাও। আর কিছু ছবি সেটা রেখে দাও, 4 কপি থেকে 6 কপি পাসপোর্ট সাইজ ছবি রিসেন্ট রেখে দাও,
ছবি। তো নেক্সট আমি একটা কথা বলে ভিডিওটা শেষ করব, ভালো করে শুনবে, যে দীর্ঘ 9 বছর পর এত বড় পরীক্ষা এবং হাজার হাজার পরীক্ষার্থী করে দিয়েছে, তার ভিড়ে আপনি এসছেন। মনে রাখতে হবে যে 10 বছর পর, কিন্তু 9 থেকে 10 বছর পর পরীক্ষাটা হচ্ছে। তো আপনি প্রায় দরজার সামনে দাঁড়িয়ে আছেন, ভালো করে পরীক্ষা দিন, দরজার সামনে আপনি দাঁড়িয়ে আছেন। অবশ্যই রেজাল্টের সিদ্ধান্ত আপনার হাতে নেই, পরীক্ষা আপনার হাতে ছিল, যে রেজাল্ট কবে বেরোবে, কেউ 10 নাম্বার পাবেন, এই নিয়ে ভয় পাবেন না, 10 নাম্বার ভয় পাবেন না। ভালো করে ইন্টারভিউ রেজাল্ট, পরীক্ষা যদি ভালো দিয়ে থাকেন, ভালো করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন। আত্মবিশ্বাসের সামনে দরজা দাঁড়িয়ে আছেন আপনি, আত্মবিশ্বাসের সামনে নিজেকে দাঁড় করিয়ে রাখবেন, চূড়ান্ত জয় হবেই। অন্যের কথা শুনবেন না, যে এত কাট অফ যাবে, এত কাট অফ যাবে, শুনবেন না। সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আপনি মনে রাখবেন যে আপনি আপনার প্রতিদ্বন্দ্বী, আয়নায় প্রতিদিন দাঁড়িয়ে দেখবেন যে আপনি আপনার প্রতিদ্বন্দ্বী। তো ভয়কে হারান, নয়তো নিজের স্বপ্ন ভুলে যান। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে শেয়ার করে রাখবেন, পরবর্তী যে কোনো আপডেট এবং প্রিপারেশনের জন্য, স্টাডি আপডেট আপনাদের সবসময় সঙ্গে আছে। থ্যাংক ইউ।